গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরেই চলা সংঘর্ষের পর অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা আসার পর মানুষ ঘরে ফিরছে, কিন্তু তাদের চোখে অশ্রু, মুখে হাসি এবং হৃদয়ে মিলেমিশে আছে শঙ্কা ও আশা। ধ্বংসস্তূপের মধ্য দিয়ে পা ফেলতে গিয়ে গাজাবাসীরা দেখছে তাদের স্বপ্নের ঘর, স্কুল, হাসপাতাল ও দোকান অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বহু পরিবারকে তাদের প্রিয়জন হারাতে হয়েছে, আবার কারো কেউ সাময়িকভাবে নিখোঁজ। সেই শোক ও ক্ষতির সঙ্গে মিলেমিশে রয়েছে ঘর ফিরে আনন্দ। যুদ্ধবিরতির ফলে অন্তত একটি নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। মানুষ ভীষণ সতর্ক, আবারও হামলার আশঙ্কা মাথার মধ্যে রয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতির কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই শিশুরা আবার খেলার মাঠে খেলছে, বাজারে সাধারণ ক্রয় বিক্রয় শুরু হয়েছে এবং কমিউনিটি সেন্টার মানুষ ত্রাণ সামগ্রী ও খাবারের জন্য সারিবদ্ধ হচ্ছে। তবে বেসামরিক নাগরিকদের জন্য বাস্তবতা কঠিন। অধিকাংশ বাড়ি অর্ধেক ধ্বংস, পানি ও বিদ্যুৎ সরবরাহ এখনও অনিশ্চিত। তবুও মানুষকে ফিরে আসতে দেখে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো ত্রাণ ও পুনর্বাসনের কার্যক্রম জোরদার করতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারা ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে জীবন শুরু করার চেষ্টা করেছে। তাদের মুখে হাসি, চোখে অশ্রু, এটি এক ধরনের মানবিক প্রতিরোধের প্রতীক। কেউ কেউ বলেন, আমরা ধ্বংস ও শোকের মধ্যে আমাদের ঘরে ফিরেছি। অন্তত শান্তির জন্য এটি একটি নতুন সূচনা। তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভবিষ্যতের অস্থিরতায় এখনও তাদের মন ভয় তৈরি করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নতুন জীবন শুরু করার চেষ্টা করছে। অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও একে অপরকে সাহায্য ও সমর্থন করার মাধ্যমে তারা মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করছে। এই ঘরে ফেরার মুহূর্ত প্রমাণ করে যে শান্তি পুনর্গঠন ধীরে হলেও সম্ভব এবং গাজাবাসীর দৃঢ় আত্মবিশ্বাস ভবিষ্যতে তাদের জীবনের আলো ফিরে আনবে। সবশেষে বলা যায়, যুদ্ধবিরতির পর ঘরে ফেরা গাজাবাসীর এই চিত্র শুধুই মানবিক নয়, বরং তা প্রতিক্রিয়ার প্রতীকও, যেখানে ধ্বংস ও শোকের মাঝে মানুষ আশা, শক্তি ও নতুন জীবন শুরু করার ইচ্ছা দেখাচ্ছে।